কম্পিটিটিভ কত বলি 5 থাকে না। আচ্ছা কম্পিটিটিভ সেন্টেন্সে আমরা লেখা আছে এখানে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার। একটু আগে বলছিলাম যে আফটার আর বিফোর থাকলে আমরা চোখ বন্ধ করে চিন্তা করবো যে এখানে একটা পাস্ট পারফেক্ট থাকে। কি থাকবে? যদি থাকে প্রশ্নের মধ্যে দিতে হবে, না থাকলে দিতে হবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার, তার মানে পাস্ট পারফেক্ট আমাকে দিতে হবে, যে বাক্যটাই হবে এটা পাস্ট পারফেক্ট হতে হবে। তাহলে বিফোর আফটার থাকলে আমাদেরকে এইটা মাথা রাখতে হবে, আগে পরে চিন্তা করা দরকার নেই। যদি আগে পরে চিন্তার বিষয় এখানে আছে, কিন্তু আমরা সরাসরি কি ভাববো যে বিফোর আফটার দেওয়া থাকলে আমরা কম্পিটিটিভ সেন্টেন্সে আমরা খুঁজে দেখবো কোথাও পাস্ট পারফেক্ট আছে কিনা। থাকলে দিতে হবে না, না থাকলে দিতে হবে। যেহেতু পাস্ট পারফেক্ট নাই, তা আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্টটা ব্যবহার করতে হবে। আর যদি থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হতো, ওতে দেওয়া আছে এখানে, তাই না? এই যে গেইন পাস্ট ইনডিফিনিট মানে তাহলে বাংলাদেশ গেইন হার ফ্রিডম আফটার। তাহলে একটা বাক্য বানাও দেখি পাস্ট পারফেক্ট দিয়ে, একটা পাস্ট পারফেক্ট বাক্য বানাও, মাছ বানাও। আপনার মায়ের কাছে দেনাই গেছে আঙুল শোনা। বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার দ্য লিবারেশন ওয়ার। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু স্টেপ 2 থেকে যেতাম, তুমি এটা স্টেপ 2 আগে বলে দিছো। আসলে তুমি যেটা বলছো এটা পাস্ট পারফেক্ট না, এটা টেন্সই হয়, এটা ফ্রেজ হয়েছে। তার মানে প্রশ্ন আরেকটা বেড়ে আসছে, স্যার আফটারের পরে তাহলে কি স্যার ফ্রেজ ইউজ করা যায়? আমি যেটা বলছিলাম ছিল ক্লজ বা সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ তুমি সেন্টেন্স ইউজ করো, তাহলে অবশ্যই সেন্টেন্সটা হতে হবে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট রিলেটেড। যেহেতু আফটার আছে তাহলে কি দিতে হবে আমাদেরকে? পাস্ট পারফেক্ট নাই, পাস্ট পারফেক্ট দিতে হবে। আর যদি স্যার পাস্ট না দিই তাহলে সেক্ষেত্রে আফটারটা না আমার কনজাংশন থাকে না, আফটার হয় প্রিপজিশন। ওই যে বললো আফটার, কি বললো? আফটার দ্য লিবারেশন ওয়ার। বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার দ্য লিবারেশন ওয়ার। বাক্যটা মিনিং যাই হোক, এটা সেন্টেন্স এটা হয়েছে এবং এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। এখন এই আফটারটা কিন্তু সে ব্যবহার করছে একটা প্রিপজিশন হিসেবে। লক্ষণীয় হইল আফটার আর বিফোর কিন্তু প্রিপজিশন, কিরা কিন্তু এরা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি যেটা নাম দিচ্ছি বুলেট বা কানেক্টর। তাহলে এই ক্ষেত্রে সে এটাকে আফটারটাকে কি কল্পনা করলো? সে কিন্তু প্রিপজিশন হিসেবে করে এটা ফিল্ড লিখে করছে। কথা ক্লিয়ার? আর যদি এখন তুমি বলতা যে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার দে হ্যাড ফট এ লট। হ্যাড ফট বলছি না? হ্যাঁ, বা আফটার দে হ্যাড লস্ট এ লট অফ লাইফস। অর্থাৎ যেই বলছি আমি বাক্য দিই এখানে, তাহলে সেক্ষেত্রে আফটারটা কি হয়ে যাবে? কনজাংশনের কাজ করে, এবং ওই বাক্যটার টেন্স হতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্বিতীয়টা যে বলতে চাচ্ছিলাম সে আগে বলে ফেলছে। এখন স্যার না স্যার আমি পাস্ট পারফেক্ট দিয়ে করবো না, আমি এটার সাথে আমি ফ্রেজ দিয়ে করবো। যে ও যেটা করছে ফ্রেজ ছিল না, সেন্টেন্স ছিল না। তাহলে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার দ্য লিবারেশন ওয়ার, বা বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার এ গ্রেট লস। অনেক কিছু খারাপ আর করতে, তাহলে এ গ্রেট লস একটা ফ্রেজ হিসেবে কাজ করেছে। সেক্ষেত্রে আফটার এখানে প্রিপজিশন। তার মানে এটা আমরা দুইভাবে যে কোনো ভাবে করতে পারি, সেন্টেন্স দিয়ে করতে পারি, ফ্রেজ দিয়ে করতে পারি। কথা ক্লিয়ার? যদি বিফোর থাকতো তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশ হ্যাড গেইনড হার ফ্রিডম বিফোর। তাহলে এই ক্ষেত্রে বিফোর এরপরে আমাদের অবশ্যই একটা পাস্ট বাক্য দিতে, যদি আমরা বাক্য দিতাম। আর বাক্য দিতে হইতো না, কারণ হ্যাড গেইনড থাকতো, তার মানে পাস্ট পারফেক্ট মানে অবশ্যই একটা বাক্য দিতে সাধারণত। কারণ পাস্ট পারফেক্ট কোনো একা বসে না, পাস্ট পারফেক্টের পরে অবশ্যই একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স লাগে। যদি পাস্ট পারফেক্ট হয়ে যেত সেক্ষেত্রে আমরা এখানে নিশ্চয়ই বিফোর থাকতো, আর বিফোরের পরে আমাদেরকে একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স দেওয়াটা জরুরি থাকতো, ফ্রেজ দেওয়াটা যৌক্তিক হতো না। হয়তো অনেক ক্ষেত্রে অনেক নাম্বার পেয়েও যেতে পারতো, বাট এটার সাথে মিলে না। কথা ক্লিয়ার? হ্যাঁ, আপনার কথা আছে? এটা বোঝা গেছে? ব্লক শেষ।